আমরা একটি প্রতিবেদন দেখলাম, সেই সঙ্গে আপনিও জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এবং সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী এসেছে। পাশাপাশি সেখানে 4 থেকে 14 বছর পর্যন্ত সাজার বিধান রাখা হয়েছে। তো যে বিষয়গুলো আরও আছে সেগুলো একটু আপনার কাছে জানতে চাইব। শুরুতেই আমরা জানবো যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় ছিল সেটি এখনও বহাল আছে। রুদ্র, শুরুতে যদি জানাতে চাই যে এই দাবিটি উঠেছিল অন্তর্বর্তী সরকারের সময়, মানে সমমানা কিছু রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে সেখানে অন্তর্বর্তী সরকার এই মানে সংশোধনীটি এনেছিল এবং তার পরবর্তীতে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু যে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটি নিষিদ্ধ করা হয়। সন্ত্রাস বিরোধী আইন সেখানে কিন্তু মানে কোনো সংগঠন নিষিদ্ধের বা কোনো সত্তা নিষিদ্ধের মানে বিধান ছিল, কিন্তু যে কার্যক্রম নিষিদ্ধের বিধান সেটি কিন্তু এর আগে ছিল না। যেটি অন্তর্বর্তী সরকারের সময় সংশোধিত অধ্যাদেশে সেটি নিয়ে আসা হয়, সেটি কিন্তু আজকে মানে জাতীয় সংসদে সেই বিলটি পাশ করা হয়েছে এবং সেখানে কিন্তু একই সঙ্গে শাস্তির বিধানও রাখা হয়েছে। তো সেই যে মানে সন্ত্রাস বিরোধী আইনের যে সংশোধনীটি সেটি আজকে জাতীয় সংসদে অনুমোদন হওয়ায় এর ফলে কিন্তু যে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটি কিন্তু যে নিষিদ্ধ অর্থাৎ যে বহাল সেটি কিন্তু যে থাকছে এবং এই আইনের মধ্যে কিছু কিছু জায়গায় মানে আপনার কি বলে সেই মানে কার্যক্রমগুলো অর্থাৎ যে আইনগুলো রয়েছে, বিভিন্ন ধারা রয়েছে, সেই ধারাগুলো অমান্য করলে আসলে কি শাস্তি হবে সেই ধরনের বিধানও কিন্তু এই যে মানে নতুন করে আসলে যে মানে এই সরকারের আমলে সেটি মানে সংযুক্ত করা হয়েছে, যেটি আসলে অন্তর্বর্তী সরকার যখন সংশোধনী এনেছিল সেখানে কিন্তু ছিল না। সেখানে বিভিন্ন মানে ধারাগুলো যদি অমান্য করা হয় তাহলে 4 থেকে 14 বছরের পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে এবং একই সঙ্গে কেবলমাত্র কিন্তু যে কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা নয়, বরং অনলাইনেও যদি কোনো সেই ধরনের মানে প্রচারণা বা কার্যক্রম চালানো হয় সেটিও কিন্তু যে শাস্তির আওতায় আনা হবে, সেটি কিন্তু যে মানে আজকের যে আইন পাশ হলো সেখানে কিন্তু রাখা হয়েছে। আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন যারা আছে তার সবার আছে। আমরা একটু আজকের আলোচিত বিলগুলো পাশ হয়েছে সেগুলো সম্পর্কে একটু জানাবেন। আপনাকে যদি জানাতে চাই, আজকে মোট 13টি বিল সংসদে পাশ হয়েছে, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অধ্যাদেশ আকারে পাশ হয়েছে। আপনারা জানেন যে যে কোনো অধ্যাদেশ সেটি কিন্তু যে পরবর্তীতে সংসদ অধিবেশনের প্রথম 30 দিনের মধ্যে কিন্তু সেটিকে অনুমোদন করতে হয়। তো সেই জায়গায় যদি আপনাদেরকে মানে আলোচিত কিছু মানে বিলের কথা যদি বলতে যাই, আজকে এর মধ্যে ছিল যে জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ আইন, সেটিকে পাশ করা হয়েছিল। অন্যদিকে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ আইন, সেটিও কিন্তু মানে জাতীয় সংসদে আজকে পাশ করা হয়েছে। অর্থাৎ 2009 সালে যে আইনটি করা হয়েছিল সেটি কিন্তু অন্তর্বর্তী সরকার যেটি রহিত করেছিল সেটি কিন্তু আজকে মানে জাতীয় সংসদে অনুমোদন দেওয়া হয়েছিল। এর বাইরেও কিন্তু যে 13টি মানে বিল মানে আজকে জাতীয় সংসদে পাশ হয়েছে সেগুলো যদি একটু আগে বলছিলাম যে সন্ত্রাস বিরোধী সংশোধন আইন, একই সঙ্গে সরকারি হিসাব নিরীক্ষা আইন মানে পাশ হয়েছে এবং একই সঙ্গে যদি বলতে যাই যে এসএসএফ সংশোধন আইন, এইগুলো সহ মোট 13টি আইন কিন্তু আজকে জাতীয় সংসদে পাশ হয়েছে। মানে রুদ্র, বিসিবিতে পরিবারকরণ হচ্ছে এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতাকর্মীরা। সেই সঙ্গে তারা আরও অভিযোগ করেছেন যে অভিযোগগুলো এনেছেন সেই অভিযোগগুলো প্রধানমন্ত্রী নাকচ করেছেন, যে এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী নাকচ করেছেন। হ্যাঁ, যদি একটু আপনাকে বলতে চাই, আমরা যেটি দেখছিলাম যে মানে গতকাল যখন মানে ক্রিকেট বোর্ডে একটি বড় ধরনের পরিবর্তন আসলো, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডকে মানে ভেঙে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু যে তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি করা হয়েছে। তো সেটির পরে কিন্তু যে ক্রিকেট ইস্যু নিয়ে মোটামুটি বেশ আলাপ আলোচনা চলছিল নানা মহলে। তো আজকে জাতীয় সংসদে কিন্তু যে বিষয়টি মানে উঠে এসেছে, সেখানে হাসনাত আবদুল্লাহ তিনি আসলে যে এই বিষয়টির অবতারণা শুরুতে করেছিলেন, এরপরে কিন্তু যে এনসিপির আরেকজন সংসদ সদস্য তিনিও কিন্তু এই বিষয়টি নিয়ে কথাবার্তা বলেছেন। তো সেখানে মানে এনসিপি সদস্যদের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছিল যে বিসিবিতে পরিবারকরণ করা হচ্ছে এবং সেখানে যে নিয়ম নীতি যেটা করা দরকার, যেভাবে চলা দরকার সেটি আসলে মানা হচ্ছে না। তো অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি আসলে যে তাদের যে অভিযোগগুলো সেইগুলো মানে নাকচ করে দিয়েছেন এবং একটা পর্যায়ে কিন্তু হাসনাত আবদুল্লাহ এরকমও কথা বলেছেন যে বিসিবি এখন বাপের দোয়া
কমিটিতে আসলে যে পরিবর্তন হয়েছে এইরকম অভিযোগও কিন্তু সেটি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নাকচ করে দিয়েছেন। অন্তর্বর্তী এবং সরকারের একই সময় সঙ্গে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে এমন একটা কথা এইরকম আমরা অভিযোগও কিন্তু জেনেছি। যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তুলেছেন, যে তিনি বলেছেন যে এই যে কমিটিটি অর্থাৎ যে বোর্ড অ্যাডহক কমিটি যেটা করা হয়েছিল সেটি একজন বরেণ্য ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে কিন্তু যে সেটি করা হয়েছে সেই অভিযোগ সেই কথাটি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন এবং তিনি একই সঙ্গে অভিযোগ করেছিলেন এটি করার কারণ হলো যে অন্তর্বর্তী সরকারের সময় যেই নির্বাচন হয়েছিল বিসিবিতে সেখানে ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করেছিলেন তখনকার ক্রীড়া উপদেষ্টা। তো সেই কারণেই আসলে যে আজকের এই অবস্থা সেটি আসলে যে হয়েছে। রুদ্র, রবিন আপনাকে ধন্যবাদ।